নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম কাজল মুখার্জি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং আপনাদেরকে বাচিক শিল্পের সেই স্বাদ অনুভব করাবো। দাদা, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার আপনাকে। একদম। আপনাকে যখন পেয়েছি তখন বাচিক শিল্পের স্বাদ তো নেবই। শুরুতে যেটা জানার, আপনি কোথায় থাকেন? আমি থাকি টালিগঞ্জের বাঁশদ্রোণী এলাকায়। বেশ। এবারে আমরা সরাসরি অনুষ্ঠানে যাই। কি শোনাবেন বলুন আজকে? আজকে আমি আপনাদের যেটা শোনাবো সেটা হচ্ছে কবি দেবেশ ঠাকুরের লেখা কর্ণ পাঞ্চালীকে। আরে বাপ রে বাপ, অসাধারণ নির্বাচন। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই। চলুন আমরা একদম সরাসরি আপনার উপস্থাপনায় চলে যাই। ধন্যবাদ। এ কি পাঞ্চালী, এত রাত্রে তুমি একা এই গভীর অন্ধকারে? আমি জানি কি অনুরোধ নিয়ে এসেছো তুমি। তোমার ওই জল ভরা চোখের পাতার অক্ষর, ওই ভেজা ঠোঁটের কম্পন, অঙ্গুলির ওই প্রকৃত চারণ, আমি জানি যাজ্ঞসিনী তোমার অনুরোধের ভাষা। একটু দাঁড়াও, একবার আমার অসহায় পুত্র বৃষকতুর ঠোঁটে চুম্বন করে আসি, নীরবে জানিয়ে আসি অন্তিম সম্ভাষণ। তোমার স্বামীর কপট অস্ত্র চালনায় আজ সরসজ্জায় পিতামহ ভীষ্ম, তোমার ধর্মপুত্র স্বামীর কপট সংলাপে অস্তমিত গুরু দ্রোণাচার্য অস্ত্র ধারণ করবেন না প্রতিশ্রুতির পরও যুগাবতার কৃষ্ণ আক্রমণ করতে যান ভীষ্মকে। আমি জানি কর্ণপর্বের পরিণতি, তবুও তুমি বৈদব্যের আশঙ্কায় ছুটে এলে এত রাত্রে। পাঞ্চালী, আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি মারণ অস্ত্র নিক্ষেপ করব না। আমি পালন করছি সেই প্রতিজ্ঞা। যুধিষ্ঠির, ভীম, অনুজ দুই পাণ্ডবকে বৃহৎ দূরত্বে পেয়েও প্রিয় বন্ধুর অনুরোধ হত্যা করিনি। তাহলে তোমার সিঁদুরের আশঙ্কা কেন? তুমি সেই ভাগ্যবতী বৈদব্য যাকে কোনোদিন স্পর্শ করবে না, তোমার কিসের ভয় নাথবতী? আমার আজ কিছু নেই, আমার কবচ কুণ্ডল হয়েছে অপহৃত। অর্জুনের জন্য রক্ষিত আমার একাগ্নি বাণে বিদ্ধ করেছি আমারই মতো অসহায় ঘটোৎকচকে। তবু আমাকে ভয়, আমার বাহুকে আশঙ্কা। পাঞ্চালী, আমি আজ দিন ভিক্ষুকের চেয়েও দিন, গলিত রোগগ্রস্ত মানুষের চেয়েও একা, রাহুগ্রস্ত সূর্যের চেয়েও অসহায়, শকুনের পরিত্যক্ত হাড়খণ্ডের চেয়েও বর্জিত। আমি জেনেছি আমার জন্ম এক বিপন্ন মুহূর্তে। এক কুমারী জননী লজ্জায় ঘৃণায় আমাকে মঞ্জুষায় ভরে দাসীর হাত দিয়ে ভাসিয়ে দিয়েছিল জলে, অনিশ্চয়ের উদ্দেশ্যে অথবা সংশয়ের উদ্দেশ্যে। আমি গানেই, আমার জাত নেই, ধর্ম নেই, কুল নেই, মান নেই, আশ্বাস নেই, বিশ্বাস নেই, প্রেম নেই। আমি গানেই রাজপুত্র হয়েও কৃতক, ক্ষত্রিয় হয়েও সূতপুত্র। আমার জন্ম অভিশপ্ত, জীবন অভিশপ্ত, প্রেম অভিশপ্ত। গুরু দ্রোণ আমাকে প্রত্যাখ্যান করেছেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তোমার কাছে প্রত্যাখ্যাত হয়েছি। কেন কেন পাঞ্চালী, বলতে পারো কেন আমি অচ্যুত? আমার হৃদয়ে কি প্রেম ছিল না? আমার অনুভবে কি বিশ্বাস ছিল না? তবু আমি বিতাড়িত, প্রত্যাখ্যাত। আমি গানেন, আমি কৃতক, আমি সুদপুত্র। আমি আমার পিতার অসংযম কিংবা মুহূর্তের বিভ্রান্তির ফসল। আমি ভারতীয় লজ্জা, ভারতের লজ্জা, মহাভারতের লজ্জা।
গুরুপতির কৃপায় ক্ষুদ্র অঙ্গরাজ্যের রাজা হয়েও আমি বিশ্বদ্রোণ শল্যের পন্থীভুক্ত নই। জানো পাঞ্চালী, ক্ষত্রিয় গুরু দ্রোণের কাছে আঘাত পেয়ে আমি গুরু পরশুরামের শরণাপন্ন হয়েছিলাম। গোপন করেছিলাম আমার পরিচয়, বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞায় তিনি আমায় শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে যখন তিনি আমার জানুতে মাথা রেখে নিদ্রাভগ্ন, একটি বজ্রকীট আমার রক্ত চুষে খাচ্ছিল। অসহ্য যন্ত্রণাতেও সামান্য পদচারণা করিনি, পাছে আমার গুরুর নিদ্রা ভগ্ন হয়। কিছুক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তক্ষিত হয়ে সেই বজ্রকীটকে দেখে আমাকে বললেন, তুমি কদাপি ব্রাহ্মণ নও, ব্রাহ্মণের এত সহনশীলতা নেই। তুমি পরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছ। এই মিথ্যাচারিতার জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি, চরম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করতে মেরে নেই। আমার জন্ম অভিশপ্ত, প্রণয় অভিশপ্ত, জীবন অভিশপ্ত, শিক্ষা অভিশপ্ত। আমার সারা জীবনটা শুধু শূন্যতায় পরিপূর্ণ। আমি যেন এক পালহীন, দাঁড়হীন, দিশাহীন নৌকা। ভাগ্যদেবী আমাকে ভাসিয়ে দিয়েছেন অনিশ্চিতের সাগরে। পাঞ্চালী, তবু আজ অকপটে বলি, তোমায় আমি ভালোবাসি। আমার আশার প্রথম অঙ্কুর তুমি। চেয়ে দেখো, পূর্ব দিগন্ত লাল হয়ে আসছে। আমার উপাস্য দেবতা আসবেন তার সপ্তরথের আরোহী হয়ে। পাখি গাইবে ভাষায়, শিশু আর নদী হাসবে কলকলস্বরে। ঋত্বিক তাপসাহ বাং করবেন উষাকে, যুবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাম মহাদ্যুতিম। তখনই কুরুক্ষেত্র সমারঙ্গনে আমি হারিয়ে যাব ধুলায় কাদায়। যাজ্ঞসেনী, তুমি জানো তোমাকে আমি প্রত্যাখ্যান করব না। তোমার জন্য সর্বস্ব দিতেও আমি কুণ্ঠিত নই। তোমাকেই উপহার দেব আমার এই বজ্রাহত জীবন। প্রকাশ্যে নয়, সূর্য অস্ত গেলে নিভৃত অন্তরালে। আমার এই অপূর্ণতার জন্য এক বিন্দু চোখের জল ফেলো পাঞ্চালী। আমার এই অপূর্ণতার জন্য এক বিন্দু চোখের জল ফেলো, সেই হবে আমার মরণের পরম উজ্জ্বল সার্থকতা। কিছু বলার নেই, অসাধারণ। মানে আমি তো স্তব্ধ হয়ে শুনছিলাম আপনার উপস্থাপনা, একদম প্রাণ ঢালা পারফরমেন্স, ভাবা যায় না সত্যি। আপনাদের আশীর্বাদ, আমার ভালোবাসায় কবিতার প্রতি আপনার এখানে উপস্থিত হয়ে আমি নিজেও খুব কৃতজ্ঞ যে আপনাদের এই চ্যানেল ভিশনে এসে আমি আমার উপস্থাপনাটা করতে পেরেছি। একদম। আপনাদের ভালো লেগেছে। একদম একদম একদম, এবং আমাদেরও পরম পাওয়া যে এরকম একটা উপস্থাপনা আমাদের বঙ্গ ট্যালেন্টকে উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে কাজলদাকে পেয়ে আমাদের অনুষ্ঠান, মানে আমাদের বঙ্গ ট্যালেন্টের অনুষ্ঠান একদম অন্যরকম মাত্রা পেল, অন্যরকম স্বাদ আপনারা আস্বাদন করতে পারলেন। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, তাই তো বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। তবে মন খারাপ করার কিচ্ছু নেই, কারণ আগামীকাল আবারও দেখা হবে ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। ধন্যবাদ। আমি এই চ্যানেল ভিশনে এসে আমার এই কবিতা বলে আপনাদের যে আনন্দ দিতে পেরেছি তার জন্য আমিও খুব খুশি এবং আনন্দিত।